ওরকম একটা গরিব একটি বাচ্চা বুঝলেন, চট করে তার আব্বাকে বলছে, আব্বা আমাকে 2 থেকে 300 টাকা দাও। বলছে কেন? বলে আমি মাদ্রাসায় পড়তে যাব। জোরে বলুন। বলে 2 থেকে 300 টাকা আমাকে দাও, একটা কোরআন শরীফ কিনে আমি মাদ্রাসায় পড়তে যাব। তার আব্বা ওই মেয়েটিকে চট করে সিনাতে লাগিয়ে মুখে চুম্বন লাগালো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে একটা মেয়ে কোরআন শরীফ কেনার জন্য 300 টাকা চাইলো, তাতেই তার আব্বা তার সিনাতে টেনে নিয়ে মনটা ভরে গিয়ে বলছে, বেটি আমি যাচ্ছি, সকালবেলায় উঠে ভ্যান দিয়ে ইনকাম রোজগার যা হবে এসে তোমার হাতেই আমি তুলে দেব। ওই গরিবী লোকটাই আপন বাপজিরা আমার, ভাইরা, মা বোনেরা আমার, ভ্যান নিয়ে রাস্তা ধরে চলতে লাগলো। রাস্তায় চলতে 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 সারা দিন ঘোরার পরে মাত্র 100 টাকা রোজগার হলো। আর 100 টাকা নেওয়ার পরে আপন বাড়ির দিকে রওনা হয়ে গেল। ওই মেয়েটি বড় আশা নিয়ে আপন বাড়িতে বসেছিল, আমার আব্বা আসবে, আমাকে টাকা দিবে, আর টাকা নিয়ে আমি কোরআন শরীফ কিনে নিয়ে মাদ্রাসাতে পড়তে যাব, এটাই তার মনের মধ্যে এরাদা নিয়েছিল। মেয়েটি বাপ যেমনি বাড়িতে চলে গেল, ওই সময়তে তার মেয়েটি বলল, ওগো আব্বা জান, তুমি আমাকে পয়সা দিয়ে দাও, আমি কোরআন কিনে নিয়ে কালকে সকালে মাদ্রাসায় চলে যাব। তার আব্বা বলল, বেটি রে, আমি আজকে সারা দিন ঘোরার পরে মাত্র 100 টাকা রোজগার করতে পেরেছি, এই 100 টাকা রেখে দাও, আগামী কালকে আমি 200 টাকা তোমার আমি এনে দিব, তারপরে তুমি কোরআন কিনতে চলে যাবে, মাদ্রাসায় পড়তে যাবে রে বেটি। এ রাত্রিতে সারা রাত্রিতে তার আব্বা চিন্তায় চিন্তিত হয়ে গেল। ওগো আল্লাহ গো, আমার ছোট্ট একটি বাচ্চি কোরআন কেনার জন্য আমার কাছে মাত্র সামথিং 300 টাকা চাইলো, তবে আমি কেনার মতো সমর্থ আমার নাই বলে দিতে পারে নাই। তবে আল্লাহ, এখন আমি কি করে? অতি সকাল বেলায় উঠে ওই গরিবী লোকটা বাবা টুকটুক করে রাস্তা ধরে চলতে লাগলো। একটি টাকা পয়সা वाला বড় লোকের দরজাতে গিয়ে হাঁক দিয়ে বলে আজকে আমার মেয়েটি এই কথা বলেছে, তবে 100 টাকা আমার হয়েছে, 200 টাকা জোগাড় করতে পারি না, তবে যদি হয়তো আমাকে দিয়ে দিবে, আমার মেয়েটি কোরআন শরীফ কিনে আপন মাদ্রাসায় পড়তে যাবে। ওই বড় লোকটা ধিক্কারি দিল, বলে চল তোদের মিথ্যা কথা বলে এইভাবে টাকা পয়সা নিয়ে গিয়ে তোদের সংসার তোরা চালাস। তাকে আপন দিল না, ধিক্কারি দিয়ে দিল। লোকটা কাঁদতে কাঁদতে আর একটা বাড়িতে গেল, সেই লোকটাও আপন ধিক্কারি দিল। আর ওই লোকটা একটু দূরে যাওয়ার পরে এমন জায়গাতে বসে অঝার নয়নে কান্না করতে লেগে গেল, বলে আল্লাহ গো, এখন আমি কি করি গো আল্লাহ, আমার মেয়েটির কাছে কি বলে আমি জবাব দিব? এই বলে কেঁদে যায়। এমন সমাজে একটা মাতাল বাবা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আর ওই মাতালটা প্রত্যেক দিন সকাল বেলাতে চায়ের জায়গাতে মদের আড্ডায় যায়। এমন মাতাল আছে না নাই? চা খাবে না, মদ আগে খাবে। ওই মাতাল বাবা রাস্তা দিয়ে যখন চলে, এমন সমাজে ওই গরিবী লোকটা মাতালকে দেখার পরে বলতে লেগে গেল, বলে ভাই যাবে কোথায় বলো? বলে আমি যাচ্ছি সেই মদের আড্ডাতে। আপন সেই কথাগুলা একটা একটা করে মাতালের সামনে বলে দিল। মাতালের দিলে একটু রহম হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাতাল চট করে 200 টাকা বের করে দিল, বলে যাও তোমার মেয়েকে দাও, কোরআন কিনে যাতে মাদ্রাসায় পড়তে যায়। দেখবেন কোন কোন মাতাল আছে এমন কে, যদি আপনি বলেন কি ভাই আমার বাড়িতে 2টা 3টা ছেলে আছে, খেতে পাইনি সকাল থেকে,
কিছু আছে তো দাও তো, 50 টাকা যদি থাকে তো 50টা টাকাই দিয়ে দিবে, দিবে না? মাতাল দিদি এমন সরল দিল থাকে, কিন্তু বড় লোকের কাছে যদি মাথা ঠুকে দেন তবু দেখবেন বাবা কেউ আপন পকেট থেকে বের করবে না। তাই আমি বলবো বাপজিরা ভাইরা আমার, এই মাদ্রাসা আছে গরিবী। আর তবে ভাবজিরা ভাইরা আমার, ও আমার মা বোনেরা আমার, ওই মাতাল যখন বাবা 200 টাকা দিয়ে দিল, আপন ওই মেয়েটি বড় আশা নিয়ে বসেছিল। এমন সমাজে তার আব্বা বাবা টুকটুক করে দৌড়ে 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 বাড়ি যাওয়ার পরে ওই মেয়েটিকে বলল, বেটি রে আর এভাবে কান্না করো না, চোখের পানিটা বন্ধ করো, তবে এই নাও 200 টাকা নিয়ে নাও, এমন কি কোরআন শরীফ কিনে আজকে তুমি মাদ্রাসায় পড়তে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মেয়েটি কোরআন শরীফ কেনার জন্য মেয়েটিকে যখন 200 টাকা দিল, তার আব্বা বলল, বেটি রে এই 200 টাকা এমন কোন ব্যক্তি দেয়নি রে, ধনীওয়ালা টাকা পয়সাওয়ালা নয়, একটা মাতাল দিয়েছে। তবে তুমি কোরআন পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করবে যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মাতালের মনটাকে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। শফিকুল সাহিব তার আব্বার নামে 1000 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত তার আব্বাকে যাতে জান্নাতবাসী করে দেয়। জোরে সকলে বলো আমিন। ওই আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, ওই বাবা মাতালের দিকে লক্ষ্য করে আপন মেয়েটিকে বলল, বেটি রে একটু আল্লাহর কাছে দোয়া করবে যাতে আল্লাহ ওই মাতালের মনটাকে পরিবর্তন করে দেয়। মেয়েটি আপন পড়ার পরে দোয়া করলো, তার মনটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কি পরিবর্তন করে দিল, এমন কি ওই মাতালটা 2-1 দিন পরে ইন্তেকাল করে গেল। তারে আপন দাফন কাফন করানো হলো। এমন কি তার স্ত্রী রাত্রি বেলাতে স্বপ্ন যোগে দেখতে পেল তার স্বামী বাবা জান্নাতের মধ্যে ঘুরে বেড়াই। জোরে বলুন। ওই মাতালের স্ত্রী দেখতেছে কি আমার স্বামী জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়। ওই সমাজে ওই মেয়েটি মনে মনে চিন্তা করলো, বলে আমার স্বামী তো সারা জীবন ধরে মদ খেয়ে খেয়ে গেল, তবে আজকে কি করে জান্নাতে ঘুরতে পারে। তার ঘুমটা আপন ভেঙে গেল। অতি সকাল বেলাতে উঠে একজন আল্লাহওয়ালার দরবারে চলে গেল। তারে আপন জিজ্ঞাসা করলো, বলে হুজুর গো, আমার স্বামী তো ইন্তেকাল করে গেছে, কয়েকদিন হয়ে গেল, তবে আজকে রাত্রিতে আমি স্বপ্ন যোগে দেখলাম আমার স্বামী সারা জীবন ধরে মদ খেয়ে 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 জীবন চলে গেল, সে তো আপন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তবে হুজুর গো, আমি রাত্রি বেলাতে আজকে স্বপ্ন আমি দেখলাম আমার স্বামী জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়, কারণটা কি একটু বলুন না কেন। ওই সমাজে ওই আল্লাহওয়ালা কিছুক্ষণ পরে মেয়েটির দিকে তাকিয়ে বলতে লেগে গেল, বলে শোনো রে রমণী, তোমার স্বামী সারা জীবন মদ খেয়েছে এটাই ঠিক, তবে মৃত্যুর 2-1 দিন আগে এমন একটি মেয়েকে কোরআন শরীফ কেনার জন্য 200 টাকা দান করেছে। ওই দানের ওয়াসিলাতে আল্লাহ তারে জান্নাতি করে দিয়েছে। এমন এক বুড়া বুঝলেন, বাজার মাঠ থেকে কাজকর্ম করে এসে বাড়ি এলো, আর বাড়ি আসার পরে আর ওর স্ত্রী তার বুড়িকে বলছে, দুটো খাবার দিস তো। তো বুড়ি রাইকে বলছে, ধুর, যা খাবার টাবার ছিল সব তো তোমাকে মাঠে দিয়ে পাঠিয়ে দিয়েছে, আবার পায়খানা করছো বাড়ি দিয়েছি, তো যা কাজ কর, রুটি তৈরি কর। তো বুড়ি বুঝলেন গিনতি করে মাত্র 5 খান রুটি তৈরি করেছে। কখন বললাম? 5 খান। এই 5টা রুটি তৈরি করার পর ওই বুড়ি বুঝলেন তার বুড়াকে দিচ্ছে 2 খানটা, আর বুড়ি লিছে 3 খানটা। আচ্ছা, বুড়া রাগ হবে না? এমনিতে তো বুড়া মানুষের রাগ খুব হয়। ভালো যদি বয়স্ক লোককে, ভালো লোককে যদি 2-3টা কথা বলা হয় তো দেখবেন কত রাগ হবে, কি হেঁটাল পেটাল যা পাবে মেরিয়ে দিয়ে যাবে। তো বুড়া ওই সমাজে 5 তো যায়, এই বুড়ি তোর মাজাতি এমন করে মারবো তোর মাজাটা ভেঙে দিব। মাঠ থেকে কাজ করে এসে তোকে রুটি করতে বললাম, দাবাকে দিছি 2 খান, 3 খান ডালিছি। বুড়ি বলছে, ওই
তুমি মাঠে কাজ করলে তো কি হলো, আমি বাড়িতে কাজ করেছি, আমি 3 খান নিব, তুমি 2 খান নাও। বুড়া বলছেন আমি 3 খান নিব, তুমি 2 খান নাও। এমনি করতে করতে এরা জিদাজিদি শুরু হয়ে গেল, বুঝলেন। এই জিদাজিদি করতে করতে এমন সমাতে বুড়ি বলছে কি এক কাজ কর, বলে কি, বলে আগে যে কথা বলবে তার 1 ঘন্টা রুটি কমবে। তো বুড়া বলছে তাই হলো, রাখো। তাই ঘরের বুঝলেন বিছখানটা এক রুটি রেখে দিয়ে বুড়া এক কোণে আর বুড়ি এক কোণায়। তো বুড়া মনে মনে চিন্তা করছে, বুড়ি তুই যদি কথা না বলিস আমিও বলবো না, কিন্তু রুটি কমতে দেবো না। বুড়িও মনে মনে চিন্তা করে কি, বুড়া তুমি যদি কথা না বলো আমি বলবো না, আমি 3 ঘন্টাই রুটি নেব। এমনি করে আর দেখা দেখি করে একবার রুটি দেখে আর বুড়া বুড়িকে দেখে, করতে করতে ভোকে খালি পেট খালি হাওড়া দিলে হাওড়া করে যাই, শর্টে বলে দিয়েছি, বুঝলেন। এমনকি ওই বুড়া বুড়ি একটা অভ্যাস ছিল, প্রত্যেকদিন ফজরের আজানের সময়তে পাড়া পড়শির লোককে চেতন করে দিত চেঁচিয়ে, কিন্তু সেই দিন আর তোলাই না, বেলা 8টা বেজে গেল। তো পাড়ার লোক বলছে হাই রে, বুড়া বুড়ি যে প্রত্যেকদিন তোলাই, তো আজকাল তোলাই না, তাহলে হয়তো বুড়া বুড়ি মরে গেছে নাকি, আর ভাববেই কি হয়তো মরে গেছে। তো কেউ কেউ বলছে এক কাজ কর, ভিতরে গিয়ে দেখ তো বুড়া বুড়ি মরে আছে না বেঁচে আছে। তো বুড়া বলছে ব্যাপার খুব খারাপ, যদি চোখ খোলা দেখতে পাই তো শরীরে হাত দিবা, শরীরে হাত দিলেই তো কথা বলতেই হবে, কথা বললেই তো একটা রুটি কমে যাবে। তো বুড়ার চোখ কেমনি করে বন্ধ করলে আছে, বুঝলেন। তো বুড়ি বলছে ও তুমি পারলে তো আমি পারবো না, আমিও চোখ বন্ধ করবো, কিন্তু রুটি কমতে দিব না। ও চোখ বন্ধ করেছে, বুঝলেন। ভিতরে ঢুকে দেখছে তো 2টা চোখ বন্ধ, তো যে নাকে হাত দিয়ে নিঃশ্বাস পড়ছে না, বেঁচে আছে দেখতে। তো বুড়া নিঃশ্বাস বন্ধ করে পুরো বসে আছে, বুঝলেন, যে হাত দিয়েছে নিঃশ্বাস পড়ে না, বুড়া মরে গেছে। তো বুড়িকেও দেখ, তো বুড়িকে দিতে বড় নিঃশ্বাস বন্ধ করে দিয়ে ও চুপচাপ বসে আছে। এমনকি এলান হলো কি বুড়া বুড়ি মারা গেছে, জোহরের নামাজ পড়ে মাটি হবে, কিন্তু ভাই মরেনি, জীবিতই আছে। কেমন জিদ দেখেলেন। তো বুড়া বলছে কি, বুড়ি মনে মনে বলছে, বুড়ি যাই যাব কবর কিনা আমি রুটি কমতে দিব না। বুড়িও বলে কি, বুড়া চলো যাই যাব কবর, কিন্তু রুটি কমতে দিব না। এ বুড়া বুড়ি কবর খুদা হলো, বাঁশ কাটা হলো, কাফন লিয়ে আসা হলো, গোসল দিতে নিয়ে যাচ্ছে, তাও বলছে যাই যাব কবর, কিন্তু রুটি কমতে দিব না। এরকে দেখে কাফন টাফন পরে কবরস্থানে নিয়ে যাওয়ার পর কেউ কেউ বলছে হ্যাঁ রে বুড়াকে আগে দিবি না বুড়িকে দিবি, তো কেউ কেউ বলছে রে মেয়ে মানুষটাকে পরে দিস, বুড়াটাকেই আগে দে। তো বুড়া বলছে মনে মনে কি, বুড়ি তুই থাকবি, এবার আমি যাব, কিন্তু যাই যাব কবরের নিচে, কিন্তু আমি রুটি কমতে দিব না। তাও বুঝে রুটি কমতে দিবই না। কবরে যখন নামালছে, বুঝলেন, তো প্রত্যেকটা মানুষের দেখবেন মুখের কাপড়টা খুলে কাবার দিকে ঘোরাই না, একটু ঘুরিয়ে দেয়। তো মুখের কাপড়টা খোলার পর ঘোরাতে যাবে, ওই সময়তে মনে মনে চিন্তা করছে বুড়া কি, বুড়ি এবার যদি বাঁশ চাপাই তার কোনো উপায় নাই, শেষ। কিন্তু সুযোগ হচ্ছে আমার এটাই। আচ্ছা হঠাৎ করে যদি কোনো একটা মরা মানুষ কথা বলে তো লোক থাকবে, থাকবে জি। ওই সময়তে বুড়া হচ্ছে, বুড়ি তুই 3টাই লিস, আমাকে 2টাই দিস। তো ওপরে যে 3 জনা ছিল, বুঝলেন, ওরা খালি ছুটি পড়ে যায়, বুঝলেন, আর এরা যে নিচে 2 জনা ছিল, এরা উঠি মার ছুট। তো জিতে জিতে বুড়া বুড়ি কবরে গেল না। তো ভাই জিদ ধরে থেকে কোনো লাভ হবে না। ওই যে আমরা পিছে জিদে জিদে ধরে আছি, কি বলে পড়ছে পড়ু যে আমরা কি করবো, ওই রকম জিদ না ধরে থেকে পরিবর্তন হন, আখিরাতকে চিন্তা করুন, জাহান্নামের আগুনকে স্মরণ করুন, কি কবরে কি আমার কি অবস্থাটা হবে। আমি জোরহাত করব, অনুরোধ করে বলবো ভাই যতই জীবনী কাহি আমরা শুনি না কেন, আমাদের আসল হচ্ছে নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। দিগলকান্দি থেকে সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছেন ভাই আমার। আল্লাহ তাবারক তাআলা তার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। কাসিমউদ্দিন সাহিব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা ওনাদের দানকে কবুল করে নিয়ে তাদের বাড়ির বালা মুসিবতকে দূর করে রুজি রাজকাতে যাতে বরকত দেয়, এবং তাদের খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে আল্লাহ সকলকে যাতে জান্নাতবাসী করে দেয়। একবার জোরে সোরে দরুদ পাক পড়ুন আল্লাহুম্মা মাওলানা
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা আমার মা বোনেরা আমার, বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে আপন চলে গেলেন। বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গিয়ে মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। সমস্ত মদিনার লোকেরা একে 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 নবীর কাছে এসে হাজির হয়ে গেল। বিশ্বের নবীর নিকটে বসে বসে বিশ্বের নবীর মুখের দিকে তারা চেয়ে চেয়ে দেখতে লাগলো। একদিন নয়, দুই দিন নয়, 3 দিন ধরে নবী মুস্তাফার মুখের দিকে তাকিয়ে দেখে। এমনকি হযরতে আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার বাম সাইডে বসেছিলেন। এমন সমাধে নবীর প্রতি একটি সূরা নাজিল হয়ে গেল। যেই সূরাটার নাম হলো সূরা নাসর। আর যেমনি নাজিল হয়ে গেল, হযরতে আবু বকর সিদ্দিক বাপজিরা আমার ওই সূরাটার ব্যাখ্যা মানে করার পরে এমন কি আবু বকর সিদ্দিক উঠে আপন চলে গেলেন একটি নিরালা জায়গাতে। হযরতে আবু বকর সিদ্দিক বাবা কাঁদতেছিলেন, তার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। এমন সমাধে দয়ার নবী মুস্তাফা আমার বললেন, ও মদিনার লোকেরা শোনো গো, তোমরা যে আমার নিকটে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে বসে বসে আমার চেহারার দিকে দেখতে আছো, আমার মুখের দিকে চেয়ে আছো, তবে তোমাদেরকে কি ভোগ পিয়াসা লাগে না? তোমাদেরকে কি কাজ কর্ম করার ইচ্ছা হয় না? সমস্ত লোকেরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পবিত্র চেহারা দেখতে গেলে আমাদের ভোগ পিয়াস দুটোই একসঙ্গে মিটে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাজ কর্ম করার ইচ্ছা হয় না। দয়ার নবী মুস্তাফা আমার সমস্ত ওই মদিনার লোকদেরকে নিয়ে মসজিদে নববীতে বসেছিলেন। এমন সমাতে কয়েকজন নওজওয়ানেরা আবু বকর সিদ্দিকের কাছে এসে হাজির হয়ে গেল। তারা জিজ্ঞাসা করতেছে, হে আবু বকর, বলো কেন তুমি এইভাবে নিরালা জায়গায় বসে বসে কান্না করো? তোমার কাঁদার কারণটা কি বলো? হযরতে আবু বকর সিদ্দিক বাবা কথা বললেন না। দ্বিতীয়বারে জিজ্ঞাসা করলেন, তবু কোনো কথা বললেন না। তৃতীয়বারে জিজ্ঞাসা করলেন, তখন হযরতে আবু বকর বললেন, শোনো মদিনার নওজওয়ানেরা, যেই নবী মুস্তাফাকে তোমরা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে এইভাবে দেখতে আছো, তোমরা যে নবী নবী করতেছো, ওই নবী মুস্তাফা কয়েকদিন পরে বিদায় নিয়ে চলে যাবে, আর নবীর সঙ্গে সাক্ষাৎ হবে না, নবীর সঙ্গে কোনোদিন আর আলাপ আলোচনা হবে না। আবু বকর সিদ্দিক এত কাঁদেন, এত কাঁদেন, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়, দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গেল। ওই নওজওয়ানেরা নবী মুস্তাফার নিকটে আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আবু বকর যেই কথাটা বললেন ওটা সত্য কিনা বলো। দয়ার নবী আমার সমস্ত মসজিদে নববীতে যারা হাজির ছিল তাদের দিকে তাকে 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 নবী আমার বললেন, আমার আবু বকর সিদ্দিক যেই কথাটা বলেছেন ওটাই সত্য গো। আমি কয়েকদিন পরে তোমাদের নিকট থেকে আমি বিদায় নিয়ে চলে যাব গো। নবী আমার যেমনি এই কথাটি বললেন, সমস্ত মসজিদে নববীর লোকেরা এত কেঁদেছিল, এত কেঁদেছিল, মনে হচ্ছে কি মসজিদে নববীতে এই মুহূর্তে কিয়ামত হয়ে যাবে। দয়ার নবী বলে,
ও আমার মদিনার লোকেরা, আর কেঁদো না, আর কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো। তোমাদের কান্না দেখে গো আমার কলেজা খানা চোর চোর হয়ে যায়। দয়ার নবী মুস্তাফাকে আর কোনোদিন দেখতে পাবে না বলে তারা ওয়াজার নয়নে কান্না করে। ও আমার ভাইয়েরা, বাপজিরা, মা বোনেরা আমার, যদি কাউরির বাপ কিংবা মা অসুস্থ হয়ে পড়ে যায় আর ডাক্তারে যদি বলে দেয় যে তোমার মায়ের আয়ু আর মাত্র 2 দিন, তখন ওই ছেলে মেয়েরা কিংবা আত্মীয় স্বজনেরা যখন শুনতে পাবে, ওই মায়ের কাছে গিয়ে বেটিরা বেটারা আপন বাবাকে দেখে বেঁধে বলবে, মা গো, ও গো আমার গর্ভধারিণী মা, মা আর কোনোদিন তোমাকে পাবো না, মা আর কোনোদিন মা বলে ডাকতে পাবো না। ছেলে মেয়েরা সবাই কাঁদবে। বিশ্বের নবীর প্রতি তারা এত মহব্বত রেখেছিল, তারা নবীর জন্য কেঁদে যায়। দয়ার নবী মুস্তাফাকে নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক আপন হুজরা খানাতে চলে গেলেন। দয়ার নবী আমার শুয়ে আছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে কান্না করেন, বিশ্বের নবীর বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে কান্না করেন। দয়ার নবীজি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক করে বললেন, ও বেটি ফাতেমা, তবে একটু তুমি আমার নিকটে এসো গো। তুমি আর কেঁদো না, কেঁদো না, আমি সব কিছু বরদাস্ত করতে পারি রে মা, তবে তোমার চোখের কান্নাটাই আমি বরদাস্ত করতে পারি না। বিশ্বের নবীর বেটি ফাতেমা দয়ার নবী মুস্তাফার মুখের কাছে কানটা নিয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ও বেটি ফাতেমা, আর কেঁদো না, কেঁদো না, চোখের পানি বন্ধ করো। এখন ফাতেমার কানের মধ্যে যেমনি একটি কথা বলে দিলেন, ফাতেমা আরো জোর কাঁদতে আরম্ভ করে দিলেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ও গো বেটি ফাতেমা, তোমার আব্বা এমন কি কথা বললেন তাতে আরো কাঁদতেছো? ফাতেমা একবার বলো। ফাতেমার মুখ দিয়ে কথা বেরায় না, চুপ করে আছে। ফাতেমার কান্না দেখে নবী আমার দ্বিতীয়বারে ডাকলেন। ডাকার পরে নবী ফাতেমার কানে কানে এমন একটি কথা বলে দিলেন, ফাতেমার চোখের পানি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। দয়ার নবী আমার যেমনি কথা বললেন, ফাতেমার চোখের পানি বন্ধ হয়ে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ফাতেমা, একবার বলো না কেন তোমার আব্বা এমন কি কথা বললেন তাতে তোমার মুখের হাসি কান্না বন্ধ হয়ে গেল, তোমার মুখের মধ্যে মুস্কুরাহাট চলে গেল? বিশ্বের নবীর বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা সিদ্দিকার দিকে লক্ষ্য করে বললেন, ওগো মা গো, আমার আব্বা সর্বপ্রথম এই কথাটাই নবী আমার ফাতেমাকে বলেছিলেন, ও ফাতেমা, তুমি বাপ হারা এতিম হয়ে যাবে, আর কোনোদিন দেখতে পাবে না। দ্বিতীয়বারে নবী আমার ফাতেমাকে বলেছিলেন, ওগো ফাতেমা, তোমার 6 মাস পরে তোমার মৃত্যু হয়ে যাবে, আমার সমস্ত লোকের আগে তোমার সঙ্গে আমার দেখা হবে। জোরে বলুন। ও ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে দাঁড়িয়ে 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 কান্না করেন। বিশ্বের নবীর মৃত্যুর খবরটা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে গেল। দয়ার নবী মুস্তাফা আমার ইন্তেকাল করে গেছেন, এখনো খবর পাওয়ার পরে বেলাল হাওমাও করে কাঁদতে লেগে গেলেন। হযরতে বেলালের চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। হযরতে বেলাল বলতেছেন,
আল্লাহ গো, আমি যেই নবীর কাছে উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই নবী 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 করেছে, ওই নবীকে আর কোনোদিন পাবো না, নবীকে আর কোনোদিন দেখতে পাবো না, নবীর সঙ্গে চলাফেরা আর হবে না। আমি একা একা হয়ে গেলাম। হযরতে বেলাল এইভাবে কাঁদতেছিলেন, ওইদিকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যেমনি চলে গেল বিশ্বের নবীর ইন্তেকালের কথাটা, ওই সময়তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে তলোয়ার খানাকে তুলে নিয়ে রাস্তার মধ্যে আপন দাঁড়িয়ে গেলেন, তলোয়ার খানাকে তুলে নিলেন। আর ওমর চিৎকার করে আওয়াজ দিয়ে বলতে লাগলেন, বলে কেউ যদি আমার বিশ্বের নবীর ইন্তেকালের কথা বলে দাও, আমার নবী ইন্তেকাল করেছে, তাকে তার গর্দনকে আমি ছাঁটাই করে দিব। যেই হযরতে ওমর বীর পালওয়ান ছিলেন, ওমর আপন চিৎকার করতে করতে রাস্তা ধরে চলে যান। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, হযরতে উসমান গনি একদিকে কান্না করেন, হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে কান্না করেন। বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা খবর পাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক কাঁদতে 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 আয়েশা সিদ্দিকার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফাকে একটি সাদা চাদর দিয়ে ঢেকে রেখেছেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বাপজিরা আমার, আপনাদের আমাদের মা বাপ যখন মরে যায় কিংবা আত্মীয়র মধ্যে কেউ যদি মারা যায়, আমরা ওই সমাজে কোনো একটি ভালো কাপড় দিয়ে তাকে কাপড় দিয়ে ঢেকে ঢুকে আমরা রেখে দিই, মুখটা উদাম করে রেখে দিই। যেই আসে সে আপন দেখে, একদিকে বেটি কাঁদে, একদিকে বেটা হাত ধরে পা ধরে কাঁদে, বেটিরা মুখ ধরে চুমু দিয়ে মা মা বলে চিৎকার করে কান্না করেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কাঁদতে 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 বিশ্বের নবীর সিথানের কাছে বসে গেলেন। আরে আবু বকর সিদ্দিক নবীর প্রতি কত মহব্বত ভালোবাসা রেখেছিলেন। আবু বকর সিদ্দিক আর সহ্য করতে পারেন না। হযরতে আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বদরের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে, উহুদের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই আমি ছিলাম। তবে ইয়া রাসূলুল্লাহ, যেদিনকে আপনি মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাবেন, সেই দিন আপনি আমাকে বলেছিলেন, বলে হে আবু বকর, আমি মক্কা থেকে মদিনাতে হিজরত করে যাব, আর সেই দিন থেকে নিয়ে ইয়া রাসূলুল্লাহ, আমি দরজাতে পুটুলি নিয়ে আপনার জন্য ইন্তজার করতে 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 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে ঘুমাইনি। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিনকে আপনি বলেছিলেন আমি মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাব, সেই দিন থেকে নিয়ে আমি 6 মাস ধরে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করেছিলাম। আমি 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে আমি কোনোদিন ঘুমাইনি। জোরে বলুন। তাহলে কেমন ছিলেন সাহাবী, কেমন নবীকে ভালোবাসতেন। তবে বাপজি ভাইরা আমার, মন ভরে স্থির ভরে আপনারা শ্রবণ করছেন। আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ঈমানের সহিত হাদিস ও কোরআনের দিকে লক্ষ্য করে নিয়ে যাওয়ার তৌফিক ইনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন। ভাই শুনুন, শোনার পর কিছু পরিবর্তন হন, আখিরাতকে চিন্তা করুন, জাহান্নামের আগুনকে স্মরণ করুন। মৃত্যু সকলকেই জাগতে হবে, তাই কিনা? যেই নবীর নামাসা, তাই আপন ও শায়ের বলেন,
যে শায়ের আপন বিশ্বের নবী ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নবী মুস্তাফার নওয়াসা, এমন শায়ের আপন লেখক লিখেছে। আর আমাকেও সেই মাদ্রাসার একজন শিক্ষকও তো বলেছেন, হুজুর ওইটা একটু পড়িয়েন। তাই আপনাদেরকে আমি পড়ে দিচ্ছি যে ইমামে হুসেনের হাত ধরে ধরে অঝর নয়নের সাক্ষী না কেঁদেছিলেন। তাই ইমাম হুসাইনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গোয়া বা চলে যেও না, গোয়া বা ছেড়ে যেও না। ইমাম হুসাইনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গোয়া বা চলে যেও না, গোয়া বা ছেড়ে যেও না। ওই কারবালার ময়দান হতে কেউ ফিরে এলো না, গোয়া বা চলে যেও না, গোয়া বা ছেড়ে যেও না। ইমাম হুসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গোয়া বা চলে যেও না, গোয়া বা ছেড়ে যেও না। দুধের শিশু আলী আসগার পানির লাগিয়া, দুধের শিশু আলী আসগার পানির লাগিয়া, ব্যাকুল হয়ে কাঁদে খায় রে কাতর হইয়া। জালি মেরা শহীদ কলো, জালি মেরা শহীদ কলো, পানি দিল না, গোয়া বা চলে যেও না, গোয়া বা ছেড়ে যেও না। ইমাম হুসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গোয়া বা চলে যেও না, গোয়া বা ছেড়ে যেও না। কারবালায় আজ রক্ত লালে লাল হয়ে যায়, কারবালায় আজ রক্ত লালে লাল হয়ে যায়। তারি আগুন জলে বুঝে আমার কলে যায়। এ যদি পাপীর জুলুমে এত, এ যদি পাপীর জুলুমে এত, সইতে পারি না, গোয়া বা চলে যেও না, গোয়া বা ছেড়ে যেও না। ইমাম হুসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গোয়া বা চলে যেও না, গোয়া বা ছেড়ে যেও না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা, মা বোনেরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবী মুস্তাফার নওয়াজ, বিশ্বের নবীর ওই সিথানের নিকটে বসে বসে অঝর নয়নে কান্না করে। নবী মুস্তাফার ওই মুখের কাপড়টাকে আবু বকর সিদ্দিক হটিয়ে নবী মুস্তাফার পেশানি কপালে চুম্বো লাগিয়ে দিলে। জোরে বলো। যেমন কি দেখুন, কারি বাপ মা যদি মারা যায় তো ছেলে মেয়েরা দেখবেন কপালে মুখে চুম্মা লাগায়, লাগায় না? কি মা চলে গেলে আর কখনো পাবো না। বিশ্বের নবীকে হযরতে আবু বকর সিদ্দিক ওই সময়তেই নবী মুস্তাফার মুখের কাপড়টা হটিয়ে কপালে একটা চুম্বু দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ওই সময়তে চিন্তা করলেন, আমি যদি এখন কাঁদি তাহলে অন্য সাহাবী তাদেরকে কাঁদাটা আমি বন্ধ করতে পারবো না। তো হযরতে আবু বকর সিদ্দিক নিজে কাঁদাটা বন্ধ করলেন, সকলকে বললেন, আর তোমরা কেঁদো না। নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে, তোমরা আর কেউ কেঁদো না, চুপ করো, চোখের পানিটা বন্ধ করো। এই মুসলমান, আজ বলুন, আমাদের বাপ মা ছেলে মেয়ে আত্মীয় স্বজন যখন ইন্তেকাল করে আমরা ঘাড়ে নিয়ে যাই। মৃত্যু ব্যক্তিকে যখন কবরে নামানো হয়,
সেই সমাজে দেখবেন মৃত্যু ব্যক্তি এত কান্না করে, এত কান্না করে, এত চিৎকার করে কাঁদে, তার আত্মীয় স্বজন ছেলেদেরকে ডাকে কি তোমরাও আমার সঙ্গে এসো। ওই মৃত্যু ব্যক্তির কাঁদার আওয়াজটা যদি মানুষের কানে শোনার শক্তি দিত, তাহলে হয়তো মানুষের কানের পর্দা ফেটে যেত। এত চিৎকার করে কাঁদে। এখন আমরা কিছু বুঝতে পারি না, যখন মরব চোখ বন্ধ করে কবরে যাব তখনই বুঝতে পারা যাবে। ওই ব্যক্তিকে কবরে যখন রাখানো হয়, বাঁশ যখন চাপানো হয়, তখন সেই ব্যক্তির জন্য পুরো একদম অন্ধকার হয়ে যায়, কেউ কারি নয়, কিছুই মনে থাকে না, একদম পুরো অন্ধকার। হে মুসলমান, যখন আমাদের দেশের মানুষকে কবরে নামা হয় তো নিচে কয়টা লোক থাকে? দুটো লোক। ওপরে কয়টা লোকে নামাই? তিনটা লোকে। মাথা, কোমর, পা ধরে তিনটা লোকে। কিন্তু বিশ্বের নবীকে কবরে যে নামানো হয়েছিল, তো নিচে কতজন চেপে নেমেছিল আর কতজন সেখানে ছিল বলবো, শুনবেন? একটু হাত ছাড়েন তো দেখি, কে শুনবেন? হাত ছাড়েন, দেখেন ওরা কেউ ভয়ে ভয়ে হাত ছাড়ে, হাত ছেড়ে থাকেন। দেখে 10 টাকা দেন তো, ইনশাল্লাহ বলে দেবো। 10 টাকা দেন। এ দেখেন ইউটিউবাররা হাত ছেড়ে আছে কিন্তু আর দিবে না, বুঝলেন, গুপ গুপ লাগিয়ে দিয়েছে। 10 টাকা বেশি নয় মা বোনরা আমার, 5 টাকা 10 টাকা যদি হয় ইনশাল্লাহ দিয়ে দেন, শেষ। আর বেশি লম্বা চড়া নয়, এটাই আপনাদেরকে শেষা পোষা চাহা ভাই। এটা ধরেন আপনাদের কাছে ভাড়া টাড়া রইলিছি ভাই, 10 টাকা খুব তাড়াতাড়ি দিবেন ইনশাল্লাহ। আপনাদের মাশাআল্লাহ, আপনাদের দিল মহব্বত, আমি বলবো মহব্বতের সহিত আপনাদেরকে বাপজি, আমার ছেলে মেয়ের আত্মীয় মরে যদি যাই, কাফন কিনতে আমাদেরকে বহুত টাকা লাগে, তবে আপনাদেরকে মহব্বতের সহিত চেয়েছি 10-20 টাকা শেষ। আপনার চায়ের দোকানে বসলেই 100-200 চলে যাবে। ভাই আমার মহব্বতের সহিত, ভাই হিসাবে, ছেলে হিসাবে 5 টাকাও যদি থাকে ইনশাল্লাহ দিয়ে যাবেন। এই দেখেন মহব্বতের সহিত, দেখেন আমাদের ভাই সাহেব চলে এসেছেন মাশাআল্লাহ, এদের আরেকজন এসেছেন। খুব তাড়াতাড়ি বলবো ভাই 10 টাকা। পিছনকার লোক যারা দরজাতে বসে আছেন ওইখানে ভাই একটু উঠেন, আল্লাহ আপনাদের ভালো করবে। মাত্র 10 টাকা যদি থাকে তো দিয়ে দিবেন, না থাকে 5 টাকা দিবেন ইনশাল্লাহ। আমি শেষ দোয়া আপনাদের করবো, এটাই আমার মা বোনদেরকে বলবো। শেষ বাজারে তো মেলা কিছু কিনলেন, এ দেখেন একজন 500, সুবহানাল্লাহ। তবে আপনারা বহুত কিছু টাকা পয়সা খরচ মেলা করে দিলেন, তবে মা বোনদেরকে বলো শেষা পোষা 5 টাকা যদি থাকে, আমার কমিটি ভাই গেছেন, ওনার ঝোলাতে ঝোলাতে দিয়ে পাঠাবেন খুব তাড়াতাড়ি, দিয়ে পাঠাবেন খুব তাড়াতাড়ি। আমি গজলটা পড়তেই যাতে উঠে চলে আসে। জীবনে যার অন্তিম কালে আজরাইল আসিয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, জোরে বলুন। ওই দেখেন ওই কোণা থেকে লোক উঠছে না ভাই, ওদের একদম বুঝলেন খোঁটা গাড়া হয়ে গেছে, ওরা দিবে না মনে হয়, শেষ। তবে মা বোনদের প্রত্যেকটা মায়েরা যদি 10 টাকা দিয়ে পাঠায়, বুঝলেন তো এখানে কাঁড়া লাগে যাবে। তবে দেখ শেষা পোষা দেখবো, এই লক্ষ্মী ভান্ডারের টাকা দেরও খুব মেলাই, বিড়ি বাঁধারও পয়সা মেলাই। তবে মায়ের আমার খুব তাড়াতাড়ি 10-20-5 টাকা দিয়ে পাঠাবেন ইনশাল্লাহ। দোয়া করবো জীবনে যার অন্তিম কালে হে আজরাইল আসিয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, যারে তুমি এত যত্নে আরে রাখিলে ঘরেতে, তাহার লাগে কত কষ্ট দুঃখ না সহিলে, আজ তোমাকে ফাঁকি দিয়া পাখি যাবে রে উড়িয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। মা বোনদের দিকে চাদর নিয়ে ঘোরাঘুরি করে না, মাটির বাড়ি মাটির ঘর, এ মাটির বিছান খানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাহনে, কেমন করে থাকবে তুমি
অন্ধকার কবরে যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম শহীদুল ভাই 3 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন। তবে বাপজির আমার, আপনাদের সামনে যে চাদর নিয়ে গেছে, যেইটুন পারবেন শেষে ধরেন 2টা টাকা দিয়ে শেষ দোয়াতে শামিল হওয়ার চেষ্টা করুন ভাই। শেষ আপনাদেরকে নিয়ে যাচ্ছি। বিশ্বের নবীকে যখন নিচে নামানো হয়, নিচে ছিলেন, কোন কিতাবে লিখছে 4 জন, কোন কিতাবে লিখছে 3 জন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিচে নামার জন্য যখন বাবা নিচে নেমে গেলেন, 3 জন ব্যক্তি ছিলেন। মাথার দিকে ছিলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, बीचখানে ছিলেন হযরতে কাসিম, আর পায়ের দিকে ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা 3 জনাতে যখন নেমে গেলেন, দয়ার নবী মুস্তাফাকে নিচে নামার জন্য হাত দুটো যখন বের করে দিলেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বের করলেন। হযরতে কাসিম বাবা আপনাকে হাত দুটো বার করলেন, হযরতে আলী আপন বার করে দিলেন। এমন সময়তে অন্যান্য সাহাবীরা নবী মুস্তাফার রওজার চারিপাশে পাকে দাঁড়িয়ে 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 তারা কান্না করতেছিলেন। এমনকি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর মাথার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছিলেন। ওই সময়তে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর থেকে হযরতে আব্বাস কে বলেছিলেন, ও গো আব্বাস গো, আমার নবী মুস্তাফার ওই মুখের কাপড়টা একবার হটিয়ে দাও, আমি শেষবারের মতো দেখব গো, আমার নবীকে একবার শেষবারের মতো দেখাও। হযরতে আবু বকর সিদ্দিক যখন এই কথাটি বলে দিলেন, হযরতে আব্বাস নবী মুস্তাফার মুখের কাপড়টা হটিয়ে দিলেন। আর যেমনি হটিয়ে দেওয়া, আবু বকর সিদ্দিক নবীর দিকে চেয়ে দেখলেন, দেখছেন তো নবী মুস্তাফার ওই লব দুটো আস্তে 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 হিলতেছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও গো আব্বাস, দেখো আমার বিশ্বের নবীর ওই লব দুটো হিলছে, একবার নবী মুস্তাফার মুখের কাছে তোমার কানটা নিয়ে চলে যাও। জোরে বলো। বলছে, হে আব্বাস, তোমার কানটা আমার নবী মুস্তাফার মুখের কাছে নিয়ে যাও। যখন মুখের কাছে নিয়ে গেলেন তো আল্লাহর নবী কাঁদছেন, ইয়া হাবলি উম্মতি বলে। জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমার যাবার সময়তেও ইয়া হাবলি উম্মতি বলে কাঁদলেন। আজও পর্যন্ত নবী আমার ইয়া হাবলি উম্মতি বলেই কাঁদছেন। জোরে বলো সুবহানাল্লাহ। ওই নবীর আজকে আমরা উম্মত। আমি পড়েছি আপনার সম্মুখে, ছোট্ট করে পড়েছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর আদর্শ মেনে চলুন, নবীর সুন্নত পালন করুন। ভাই আমার যুবক যুবক ভাইদেরকে আর বয়স্ক বয়স্ক বাপজিদেরকেও বলবো, সকল জওয়ান ভাই ভাই বাপজিদেরকেও বলবো, আমার মা বোনদেরকেও বলবো, আর অবহেলা না করে তোবা তিল্লা করে একবার মৌতকে স্মরণ করে আখিরাতকে চিন্তা করে পরিবর্তন হয়ে নামাজের দিকে একটু গুরুত্ব দেন। যতই চাই আমরা জীবনে কাহিনী মর্মান্তিক ঘটনা শুনি, আসল হচ্ছে আমাদের নামাজ, তাই কিনা বলো? এই নামাজটাই হলো আমাদের আসল। নামাজ পড়ুন ভাই। রাত জেগে 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 আমরা শুনলাম
পরিবর্তন না হই নামাজও পড়লাম না, তো শুনে আমাদের কি বলো, রাত জাগাটাই হবে, বেশিরভাগ বসে থাকাটাই হবে। আল্লাহ তাবারক তাআলা যাতে প্রত্যেকটি লোককে এহানো নামাজের দিকে নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। আরেকটা জিনিস গোটা বাংলাতেই বলা হয় ভাই, কি একটা বুঝলেন বুড়া বুঝলেন জীবনে কোনদিন গাড়িতে ভাই চাপেনি। আচ্ছা ওকে গাড়িতে যে চাপেনি, তো ওকে গাড়ির কথা যদি জিজ্ঞাসা কিছু বলতে পারবে? হ্যাঁ কোনটা কি বলতে পারবে? এখন যে ইউটিউবার গুলো যে বসে আছে এরা বুঝলেন, এরা কিভাবে ফুটুক ফুটাক করে দাবা দাবি করছে বুঝলেন, আমাকে যদি বলে তো পারবো? কর্মর্ব উ জানে। আমার জায়গাতে তাদেরকে যদি বসাই তারা কিছু করতে পারবে? তাও পারবে না। তো ওই বুড়াটা বুঝলেন জীবনে কোনদিন গাড়িতে চাপেনি, হঠাৎ করে তার বেটা বলছে বাপ তুমি এক্ষুনি এই মুহূর্তে তুমি আপনকে বলে যে আপনাদের দৌলতাবাদ চলে যাও। তো বাপ বলছে ধুর আমি কোন গাড়িতে চাপিনি, তুই চলে যা আমার বদল। তো বেটা বলছে বাপ তোমার কাজ তুমি যাও, আমার কাজ নয় কি আমি যাব। বাপ যাবে না আর বেটা ছাড়বে না বুঝলেন। তার বেটা বুঝলে হাতটাকে ধরে টানতে 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 আপনাদের বাস স্ট্যান্ডে নিয়ে যাওয়ার পরে চাপিয়ে দিয়েছে, ড্রাইভারের কাছে বসিয়ে দিয়ে বলছে ভাই আমার বাপজিকে বসিয়ে দিলাম, তো দৌলতাবাদে বাস স্ট্যান্ডে নামিয়ে দিও। এখানে পৌঁছার বাস স্ট্যান্ডে পৌঁছার আগে আরেকটা জায়গাতে বুঝলেন কি আপনাদের 6 ঘড়ি বলেন, সেইখানে বুঝলেন চায়ের দোকানের কাছে ড্রাইভার বাসটাকে লাগিয়ে দিয়ে আপন চা খেতে নেমে গেছে। এই চাটা খেতেই আছে বুঝলেন, এইদিকে বুড়া করেছে কি গিয়ারটাকে ধরে একবারে মোড় চুড়ে ভেঙে চুড়ে রেখে দিয়েছে। গিয়ারটাকে ভেঙে দিয়েছে। এই ড্রাইভার চাটা খেয়ে আসার পরে গাড়ি স্টার্ট করালে গিয়ারে হাত দিয়েছে, তো গিয়ার ভাঙা। ড্রাইভার বলছে এ ভাই কে কাজ করলে? তো বুড়া বলছে বাপ তোমাকে আমি ওইখান থেকে দেখতে 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 আসছি, তুমি ভাঙার লাগি চেষ্টা করছো, ভাঙতে পারছিলাম না, ভেঙে দিয়েছি। ও জানে না কি এটা গিয়ার, আর উমরের কাছে হিলাহিলি করছে ভাঙার লাগি, তো ভাঙে দেখ ভেঙিয়াকে। তো বুঝেছে ও যদি গাড়ির মর্ম জানতো তাহলে ভাঙতো না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে ওটাই, হে মুসলমান আমরা যতক্ষণ পর্যন্ত ওই ইসলামের ভিতরে না ঢুকবো ইসলামের মর্মটাও বুঝতে পারবো না। যতই আমরা লাফালাফি করি না কেন, তো লাফালাফি না করে ইসলামের ভিতরে ঢোকার চেষ্টা করুন, পরিবর্তন হওয়ার চেষ্টা করুন, একবার আখিরাতকে চিন্তা করুন, তবেই আমাদের ভিতরে ওই ভয়টা ঢুকবে, তবেই আমরা ইসলামের ভিতরে ঢুকতারও চেষ্টাটা করব। আল্লাহ তাবারক তাআলা যাতে আমাদের প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুক। যদি সকলে বলুন আমিন সুম্মা আমিন। আমি বলেছিলাম আপনাদের সম্মুখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ আল্লাহর প্রিয় তো রসুল। যাই হোক বাপজির আমার বহুত কিছু আপনাদের সম্মুখে আলোচনা করলাম, তবে গজল পড়ব কি? ফের যদি পয়সা চাহিদা দিবেন। তো যাই হোক দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি এসেছি মোরা আজকে সবাই। যে হুজুর আপন বলছে তাই কি হুজুর পড়েন ওইটুকুই, তাই সাইরা আপন বলছে 2 থেকে 3 টাকা দেবো। এসেছি মোরা আজকে সবাই পবিত্র মেহফিলে জালসাতে, এ লাগেছে কত মজারে। এসেছি মোরা আজকে সবাই, এসেছি মোরা আজকে সবাই পবিত্র মেহফিলে জালসাতে, লাগেছে কত মজারে। দেখো আজকে রওশন নগরের যুবকরা সব ওই আসিয়া কি মেহফিল করিয়াছে, ও গো সুন্দর করে সাজাইয়া, ও গো সুন্দর করে
সাজায়া আবার চারিদিকে রডের আলো, আবার চারিদিকে রডের আলো, ঝিকিমিকি ঝিকিমিকি চমকাই রে, এ লাগছে কত মজা রে। এসেছি মোরা আজকে সবাই, এসেছি মোরা আজকে সবাই, পবিত্র মেঘে পিলে জলসাতে, লাগছে কত মজা রে। দূর বিদেশ থেকে আশিকরা সব ওই আসিয়া, দুঃখ কষ্ট সহ্য করে ও গোয়াছে সব বসিয়া, ও গোয়াছে সব বসিয়া, আবার রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে, আবার রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে, হাজারে হাজারে আশিকি রে, লাগেছে কত মজা রে। যাক, আমি এখান থেকে ইতিহাস সমাপ্তি করলাম, বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে ভুল